ভাই, মন দিয়ে শুনুন। একদিন আপনার নামটা মানুষ ভুলে যাবে, আপনার ছবিগুলো মুছে যাবে, আপনার বিছানায় অন্য কেউ ঘুমাবে, আপনার ব্যবহারের জিনিসগুলো অন্য কেউ ব্যবহার করবে। কিন্তু আপনি তখন কোথায় থাকবেন? আপনি থাকবেন এক অন্ধকার, নীরব, ঠান্ডা ঘরে, যার নাম কবর। সেখানে আপনার সাথে থাকবে না পরিবার, বন্ধু, টাকা, পদ পদবি, ফলোয়ার। সাথে থাকবে শুধু আপনার আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো ভয়ঙ্কর কবর দৃশ্য সম্পর্কে। কবরের প্রথম রাত। মৃত্যুর পর মানুষকে যখন দাফন করা হয়, তারপর সবাই চলে যায়। শুধু কবরের মাটি নরমভাবে বুকে লেপ্টে থাকে। বাইরে কেউ আর থাকে না। ভেতরে শুরু হয় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। কবরের ভেতরে এত নীরবতা, যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। এই সময়ে ফেরেশতা মুনকার ও নাকির আসেন। তাদের রূপ ভয়ঙ্কর, তাদের কণ্ঠ বজ্রের মতো কঠিন। তারা 3টি প্রশ্ন করবেন। 1, তোমার রব কে? 2, তোমার দ্বীন কি? 3, তোমার নবী কে? মুমিনের কবর। যে মানুষ দুনিয়াতে আল্লাহকে চিনেছে, নামাজ পড়েছে, হারাম থেকে বেঁচেছে, মানুষকে কষ্ট দেয়নি, সে সহজেই বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার কবর আলোয় ভরে যাবে, জান্নাতের সুঘ্রাণ আসবে, তার জন্য স্বস্তির বাতাস বইবে, কবর চওড়া ও আরামদায়ক হয়ে যাবে। কিন্তু গুনাহগারের কবর? যে মানুষ শুধু দুনিয়ার প্রেমে ডুবেছিল, নামাজকে খেলাভাব মনে করেছে, গীবত করেছে, চোখের পাপ করেছে, হারামকে নিজের জীবনের অংশ বানিয়েছে, যখন তাকে প্রশ্ন করা হবে, সে উত্তর দিতে পারবে না। তার জবানে আসবে, আমি জানি না। তখন ফেরেশতারা বলবে, তুমি দুনিয়াতে জানার চেষ্টা করনি। তারপর শুরু হবে কবরের চাপ। হাদিসে বলা হয়েছে, কবর মানুষকে এমনভাবে চেপে ধরবে যাতে পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে। তারপর তার কবর খুলে যাবে জাহান্নামের আগুনের বাতাসের দিকে। গরম, দমবন্ধ, ভয়, কান্না, একাকিত্ব, সব কিছু মিলিয়ে যন্ত্রণা। ভাই, কেন এমন শাস্তি? কারণ সে দুনিয়াতে একটুখানি সময়ও আল্লাহর জন্য রাখেনি। 5 মিনিট নামাজ পড়তে তার মন চাইত না, কিন্তু ফোনে 3-4 ঘন্টা কেটে যেত। সে ভুলে গিয়েছিল মৃত্যু কোনোদিন দেরি করে না। এখন আমাদের কি করা উচিত? নামাজ কখনো ছাড়বেন না, চোখকে হারাম থেকে বাঁচাবেন, মা বাবাকে কষ্ট দেবেন না, প্রতিদিন 2 মিনিট হলেও তওবা করবেন, মৃত্যুকে স্মরণ করে জীবন কাটাবেন। ভাই, আমরা বদলে গেলে আমাদের কবরও বদলে যাবে। দোয়া। হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কবরের চাপ ও শাস্তি থেকে রক্ষা করো। আমাদের আমলকে সুন্দর করো, আমাদের অন্তরকে নরম করে দাও। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, জীবন খুব ছোট, কিন্তু কবরের জীবন অনন্ত। পরিবর্তন আজ থেকে, এখন থেকেই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। ভুল হলে ক্ষমা করে দেবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা সব সময় কাম্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।